যিনি একাই ছিলেন, তার সাথে কেউই ছিল না, কিছুই ছিল না। তারপর তিনি আমাদেরকে তার অফুরন্ত মায়ার ভাগ দেওয়ার জন্যে, তার অনিশেষ রহমতের কোলে টেনে নেয়ার জন্যে, তার জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে চির সুখী একটি জীবন উপহার দেওয়ার জন্যে মাটির এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এটা দেখার জন্য যে আমরা কে তাকে মনে রাখি আর কে তাকে ভুলে যাই। সম্মানিত বশিকপুরবাসী, বশিকপুর ইউনিয়নের, আমার এই অঞ্চলের, আমার ব্লাডের, আমার শৈশবের, কৈশোরের, যৌবন বার্ধক্যের সাথী ভাই বন্ধুরা, ইসলামের প্রাণ ভ্রমরা হলো একেবারেই, ইসলামের রূহ প্রাণ ভ্রমরা হলো জিক্রুল্লাহ, আল্লাহকে মনে রাখা, স্মরণে রাখা। কোরআন এটি জিক্রুল্লাহর সর্বোচ্চ পাঠ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। তো কোরআন তো জিকির, এই জিকিরকে আল্লাহ রূহ বলেছেন, প্রাণ বলেছেন। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا, আমি তোমাকে একটি রূহ প্রেরণ করেছি, অর্থাৎ কোরআন। কোরআনের রূহটা তোমার রূহের সাথে মিলিয়ে চলো, মিলিয়ে নিও। তোমার এই রূহটা, এটা একটা আত্মা, সে আরেকটা আত্মার সাথে মেশে। এই জন্য আমি কোরআনের আত্মাটা, কোরআন নামক আত্মাটা, রূহটা তোমার কাছে দিয়েছি। এজন্যই এখানে এটাই আল্লাহ দেখতে চান যে আমাকে ভুলে যাবে, আমি তাকে আর জান্নাতে নেব না। আর যে আমাকে মনে রাখবে, আমি তাকে দুনিয়াতেও মনে রাখবো, মনে রাখিয়ে দেব। দুনিয়ার সব মন তাকে মনে রাখবে, স্মরণীয় করিয়ে দেব। আর আমার জান্নাতেও আমি তার সাথে থাকবো, তারে নিয়ে নেব। আদমের দোষটা কি ছিল? কোন দোষে আদম এখানে এসছে? যে ভুলে গেলা কেন আমাকে তুমি? ইবলিস তোমাকে যতই বলুক যে এই গাছ বৃক্ষ চিরন্তনী, আমি না বলেছিলাম এটা বৃক্ষ চিরন্তনী না, এটা বৃক্ষ বহিষ্করণী, এটা খাইলে জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাবা। আমার কথা ভুলে গেলা, ইবলিসের কথা কেন ভুললা? ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। ফানাসিয়া, আমার আদম আমারে ভুলে গেছে। আদমের দোষ এটাই। আদম কোনো চুরি করে নাই, আদম কোনো ডাকাতি করে নাই, আদম কোনো খুন খারাপির অপরাধ করে নাই, আদম কোনো মূর্তি পূজাও করে নাই, আদম কোনো কারো হক মেরেও খায় নাই। কিন্তু আদম আমার শত্রুর কথা আমাকে ভুলে গেছিল। ভুললা কেন? ভুলে যেহেতু গেছো, যাও এখন দুনিয়াতে যাও, ওখানে দেখি যদি ওখানে আরেকবার বলে যাও তাহলে আর নেব না, ওখান থেকে নিচে জাহান্নাম, নিচে পাঠিয়ে দেব। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। যারা আমাকে ভুলে থাকবে, ফুজ্জার অপরাধী, তুমি ক্রাইম করেছো, আমাকে ভুলে যাওয়ার অপরাধ করেছো,
অতএব সিজ্জিনে যাও, 7 তবক মাটির নিচে যে জাহান্নাম, ওখানে যাও। এখন এই জন্য সালাতের প্রাণ হলো জিক্রুল্লাহ, যাকাতের প্রাণ হলো জিক্রুল্লাহ, বিসমিল্লাহ দিয়ে দাও, আল্লাহর খুশির কথা মনে রেখে দাও। সিয়ামের প্রাণ হলো জিক্রুল্লাহ, হজ্জের প্রাণ হলো জিক্রুল্লাহ। সারা হজেই তো জিকির, দোয়া, কালাম, জিকির, ঠিক নয় কি? আর কোরআন তো পুরাটাই জিকির। মসজিদে আসতে জিকির, যাইতে জিকির, ভেতরে জিকির, কবরে নামাইতে জিকির, ঠিক নয় কি? সুবহানাল্লাহ। জিকির ছাড়া আছেটা কি? জিক্রুল্লাহ, মনে রাখা। তো যারা আল্লাহকে ভুলে যায় কাজে কর্মে সর্বত্র, আল্লাহ তাদেরকে ভুলে যায়। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকানা, আমি আজকে ভুলে যাব ওরা যেমন আমাকে ভুলে গেছে। এজন্য দিলটা তো মসজিদের চেয়ে বড়, কাবার চেয়েও বড়। দিলটা, হৃদয়টা কাবার চেয়ে বড়। দিলকে ঠিক রাখার জন্যই তো কাবা, কাবার জন্য দিল না, দিলের জন্য কাবা। আজ হাজারা কাবা এক দিল বেহতারাস্ত, ইকবাল বলেন হাজারো কাবা চেয়ে একটা দিলের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর কাবার সামনে দাঁড়িয়ে বলতেন, ইয়া কাবা, হে কাবা, ইন্না হুরমাতাকা লাযীমা, তোমার মর্যাদা বিশাল, এটা জানি। ওয়ালাকিন্না হুরমাতুল মুমিন আযমু ইনদাল্লাহি মিনক, কিন্তু একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে তোমার চেয়ে বহু বহু গুণ বড়। এই জন্য এই মুমিন যেদিন থাকবে না সেদিন কাবা ধ্বংস হয়ে যাবে। মুমিন নাই আর কাবা দিয়ে কি হবে? আল্লাহ তাআলা কাবা ধ্বংস করতে দেবেন? এক ইথিওপিয়ান কালো নিগ্রো এসে কাবার একটা একটা ইট যে খুলে ফেলবে, নবীজি সিনারিও বর্ণনা করেছেন যে এইভাবে খুলবে। কিন্তু মুমিন যতদিন থাকবে দিবেন না। আব্রাহাকে পাঠিয়ে কাবা ধ্বংসকারী বাহিনীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, কারণ মুমিনরা আসবে, আমার মুমিন বান্দার জন্য, আমার প্রিয়, আমার মাহবুবরা আসবে, আমার মুহাম্মদ আসবে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা আসবে, আমি তাদের জন্য তো কাবা রেখেছি। বশিকপুর বাজারের দিলগুলো যদি ভালো হয়ে যায়, বশিকপুর ইউনিয়নের দিলগুলো যদি পাখির মতো হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, এই মসজিদ পরিষ্কার থাকবে ইনশাআল্লাহ। দিল পরিবর্তন করে গোটা বশিকপুরকে পরিবর্তন করা যাবে। আমার মন দিলকে পরিবর্তন করে গোটা বাংলাদেশকে পরিবর্তন করা যাবে, গোটা বিশ্বকে পরিবর্তন করা যাবে। একটা দিলের এত পাওয়ার, রূহ, এটাকে এখনকার কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় এটাকে বলে ইউনিভার্সাল কনসাসনেস ফিল্ড। মহাজগতের সব রূহগুলি একটার সাথে একটা মেশানো। আদম থেকে এই পর্যন্ত সবার রূহ আমরা ঘুমালে আরশের নিচে গিয়া মহা সম্মেলন করে দেখা হয় সবার সাথে। সারা পৃথিবীর আত্মাগুলি ঘুমের মধ্যে আরশের নিচে যায়। ওযু করে ঘুমালে সেজদা করে আরশের নিচে, ওযু না করে ঘুমালে আরশের বাইরে সেজদা করে। সম্মেলন হয়, কথাবার্তা হয়, অনেকের মনে থাকে, অনেকের থাকে না। তো বিশ্ব পরিবর্তন করতে হয় দিল পরিবর্তন করে, মসজিদ পরিবর্তন করতে হয় মুসল্লিদের দিল পরিবর্তন করে। দিল ভালো, মসজিদ ভালো। দিল ভালো, কবরের জীবন ভালো। দিল ভালো, হাসরের মাঠ ভালো। দিল ভালো, জান্নাতি জীবন তোমার অনন্ত সুখের, তোমার ভালো। এই দিলটা যদি ভালো হয়, শাহজালাল হয়, তোমার গোটা বডিটা শাহজালাল হয়ে যাবে। আর এই দিলটা যদি গৌর গোবিন্দ হয়, তোমার গোটা দেহটা কি হয়ে যাবে? গৌর গোবিন্দ হয়ে যাবে। এজন্য দিল থেকে পরিবর্তন হবে। আমাদের তরুণ সমাজের দিলের মধ্যে আল্লাহর জন্য পরিবর্তন দিয়েছেন।
দিলের গভীরে পরিবর্তন দিয়েছেন। এরা এখন আল্লাহওয়ালা হতে চায়। আমাদের সর্বস্তরের নেতৃবৃন্দের মুখে এই জন্য আল্লাহর কথা আমরা শুনি, কোরআনের কথা শুনি, ইসলামের কথা, নবীজির কথা দিল ধরে টান দিয়েছেন আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। তো এই জন্য নিজের দিলটা যাতে আল্লাহকে না ভুলে যায় এইটা মনে রাখতে হবে। এটাই হলো আমার প্রাণ, আমার জীবন, আমার সবকিছু। তো আল্লাহ তাআলা এই বশিকপুর বাজারের যে মসজিদটা, এতকাল একটা আসলে বিশাল শূন্যতা ছিল। বাজার হলো শয়তানের সাম্রাজ্য আর মসজিদ হলো আল্লাহর সাম্রাজ্য। বাজারে ট্রেড হয় পৃথিবীর, এই পৃথিবীর ট্রেড বেচা বিক্রি হয় বাজারে, আর অনন্ত লোকের বেচা বিক্রি ট্রেডমার্ক, ট্রেড সেন্টার হলো মসজিদ। এতকাল এই ইউনিভার্সাল ট্রেড সেন্টারটা ছিল না। হেয়ার অ্যান্ড হেয়ার আফটার দো জাহানের কেনাকাটার এই সেন্টারটা ছিল না, একটা অভাব ছিল। হয়তো যারা এই বাজারটা দিয়েছিলেন তারা প্রতীক্ষা ছিল, আমরা তো পারলাম না, তোরা কবে আমাদের কবর জীবনের একটু সুখ শান্তির জন্য একটা বাজার মসজিদ করে দিবি। আজকে তাদের আত্মা খুব দোয়া করছে মনে করি। কোরআন ও সুন্নাহ থেকে খবর তো চলে যায় প্রতি সপ্তাহে আপনেরা, স্বজনেরা, ভাই বেরাদাররা কি করে, তোমাদের আপনদের কাছে সাপ্তাহিক রিপোর্ট চলে যায়। অবশ্যই এই মসজিদ হয়েছে, এর রিপোর্ট চলে গেছে কার কাছে? যারা এই বাজারটি করেছেন, এতক্ষণ যাদের নাম শুনলাম তাদের কাছে রিপোর্ট চলে গেছে যে সন্তানরা আমাদের জন্য আখিরাতের কেনাকাটার একটা বেচা বিক্রির ট্রেড সেন্টার করে দিয়েছেন। তো আমার একটা আবদার থাকবে আপনাদের কাছে, শুধু যে কেবল 1 নম্বর জিনিসকে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর জিনিসকে 1 নম্বর বলে বিক্রি করলে কেবল হারাম হয় না। হারাম পণ্য বিক্রি করলে হারাম হয় না। টাইম লাইন, সময় রেখার সাথেও কিছু হালাল হারাম জড়ানো থাকে। আজান হয়ে গেলে আজানের পরের বেচা বিক্রিগুলি হারাম। জুমার দিনও, জুমার বাইরেও। এজন্য কাবা শরীফের আশপাশে, মদিনা শরীফের আশপাশে আজান হয়েছে, বাস সব বেচা বিক্রি, দুনিয়ার ট্রেড বন্ধ। দুনিয়ার ক্ষণস্থায়ী মশার ডানার চেয়েও মূল্যহীন যে এই পৃথিবী, পার্থিব জীবন, এটার বেচা বিক্রি কি করবা? পোষাবে না। লস ট্রেড। এখন আজানের পরে যদি দুনিয়ার বেচা বিক্রি করো তাহলে লস মার্কেটিং করতেছো, লস শপিং করতেছো, এটা লুজার হবা। এখন মহাজাগতিক বেচা কিনি শুরু হয়েছে। এখানে এক আল্লাহু আকবারের মূল্য ইমামের পিছনে খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সারা পৃথিবীকে বিক্রি করে দিলেও এক আল্লাহু আকবারের মূল্য তুমি পাইবা না। এখানে যারা থাকবেন আছেন, আশা করব ধীরে ধীরে আজান হয়েছে, অন্তত কিছু ব্যবসায়ীরা আজান হলেই দোকানগুলো বন্ধ করে বড় দোকানে চলে আসবেন। দুনিয়ার দোকানটা ছেড়ে ক্ষণস্থায়ী মূল্যহীন দুনিয়ার দোকান, আপনি চলে গেলে আপনার দোকানের একটা প্রোডাক্টও কবরে যাবে না, কবরে দেবে না, কেউই দিবে না। দেবে কিন্তু এই মসজিদের প্রতিটি প্রোডাক্ট, এই ট্রেড সেন্টারের প্রতিটি টাকা পয়সা, মূল্য, পুণ্য আপনার কবরে দেয়া হবে, কবরে যাবে, এবং আপনার দুনিয়ার ব্যবসাও ভালো হবে। যে কয়জন ব্যবসায়ী আজান হলেই মসজিদে চলে আসবেন, দেখবেন আপনার দোকানের ব্যবসায় কোনো লস নেই, ওইটাও লস মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহা হলো শেফা, সর্বরোগের শেফা, দেহ রোগের শেফা, মনের ডিপ্রেশন, টেনশন, অশান্তির আগুনের শেফা, আত্মার রোগের, শিরিক, কুফুরি, বেঈমানি, মুনাফিকির শেফা, পারিবারিক অশান্তি একটা রোগ, সেই রোগের শেফা, সামাজিক অশান্তি,
সমাজে সমাজে একটা ঝগড়াঝাটি, একটা রোগ, সেই সমাজ রোগের শেফা, রাষ্ট্রীয় রোগের শেফা, বিশ্ব রোগের শেফা হলো সূরা ফাতিহা। অথচ শেফা শব্দটাই নেই সূরা ফাতিহার মধ্যে। কি আছে? হেদায়েত। তার মানে হেদায়েতে আসো, হেদায়েতের শর্তে সকল বিপদ আপদ, রোগ ব্যাধি সবকিছু থেকে তুমি নিরাময় পাইবা। হেদায়েতের লাইনে ঢুকতে হবে। তা আমি আশা করব বশিকপুর বাজার থেকে এই আমলটা শুরু হোক, আজানের গুরুত্ব, আর আজানটাও এমন ভাবে দেয়া হোক কে ওই সোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সমদূর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী। আসলেই আজান শুনে পশ্চিমা বিশ্বের বহু অমুসলিম ইসলাম কবুল করে। আমাদের কারি ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বিটিভির যে আজানটা, সারা পৃথিবীতে আজানের কোনো দ্বিতীয় কপি আমি পাইনি, আমি দেখি নাই। আল্লাহু আকবার। এই ধরনের কিছু আজান চর্চা হোক না আমাদের এই মসজিদে, যে দোকানদার আজানের শব্দটারে চুম্বকের মতো টেনে নিয়ে আসবে মসজিদে, পাগল হয়ে ছুটে আসবে। এমন কিছু আজান এখানে আজকে বিভিন্ন মসজিদে হয়, একাধিক মুয়াজ্জিন থাকে, একাধিক খতিব থাকে। এগুলো সিস্টেম আপনারা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। ইসলামের যেই প্রাণ সত্তা, আল্লাহকে মনে রাখা, আল্লাহকে ভুলে না যাওয়া, খাবারের সময় আল্লাহকে ভুলে না যাওয়া, বাজারের সময়। আল্লাহ বলেন যে এরা এমন মানুষ বেচা বিক্রির সময় আল্লাহকে ভুলে না। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাহ, এরা এমন বাপের বেটা, এদেরকে কোনো ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ থেকে ফিরায় না, নামাজ আদায় থেকে ফিরায় না। ওরা বেচা বিক্রির সময়ও আল্লাহকে মনে রাখে, হালাল হারাম মনে রাখে। যেহেতু এটা মার্কেট, যেহেতু এটা বাজার, আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে মনে রাখার তৌফিক দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইবাদা ওয়াল বিলাদ ওয়া কাররারা লাহুম আল হায়াতা ফিদ দুনিয়া ওয়া কাররারা লাহুমুল মাআদ। সুম্মা আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله في سركم وعلنكم في كل شأن من شؤون حياتكم عباد الله إن التقوى ترك الدنيا من القلوب إزالة الدنيا من القلوب وتعميرها بذكر الله وعبادة الله مع أخذ الأسباب في هذه الحياة الدنيا لا تتركوا الدنيا خذوا الدنيا بأبدانكم خذوا الدنيا بأيديكم بأرجلكم بجوارحكم خذوا الدنيا بأجسامكم ولكن لا تعطوا الدنيا هذا القلب إنما هذا القلب لله عز وجل
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ইন্না হাযিহিল কুলুব লা তাতমাইন্নু বিহাযিহিল বুয়ু ওয়া বিহাযিহিত তিজারাত ওয়া বিহাযিহি আস-সিলা ওয়া বিহাযিহি আয-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়ালাকিন্না হাযিহিল কুলুব তাতমাইন্নু বিতিলাওয়াতিল কুরআন তাতমাইন্নু বিসুবহানাল্লাহ তাতমাইন্নু বিআলহামদুলিল্লাহ তাতমাইন্নু বিলা ইলাহা ইল্লাল্লাহ ইন্না হাযিহিল কুলুব তাতমাইন্নু বিআল্লাহু আকবার ফাআতুল কুলুব গিযাআহা আতুল আজসাম গিযাআহা হাযিহি হিয়াল হায়াতুল মু'তাদিলাতুত তাইয়্যিবা আল হায়াতুন নূরানিয়া আল হায়াতুল দুনিয়াবিয়া আল ফিরদাউসিয়া তাফুজুনা ফিদ দুনিয়া তাফুজুনা ফিল আখিরা ইনশাআল্লাহ। বশিকপুর হাযিহি ক্বরিয়াতুল উলামা ইউকাল দ্বিতীয় হিন্দুস্তান, দ্বিতীয় সৌদি আরব, দ্বিতীয় সৌদি আরব। হাজি নোয়াখালী আল কুবরা বৃহত্তর নোয়াখালী, দ্বিতীয় আরব। লিকাসরাতিল উলামা, প্রচুর উলামার কারণে এখনো আছে আলহামদুলিল্লাহ। হাত্তা হাযাল হিন উলামা ও বশিকপুর জাম্মুন গফিরুন জিদ্দান ইয়ারিফুহুমুল আলাম ইনশাআল্লাহ বিফadlillah ওয়া বিকারামিল্লাহ। আইয়ুহাল ইখওয়াতু ফিল্লাহ হালুম্মু ইলাল ইসলাম, হালুম্মু ইলাল ইসলাম, হালুম্মু ইলাল কুরআন, তাআলাউ ইলাল ঈমান, তাআলাউ ইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে আসুন, কোরআনের দিকে আসুন, ঈমানের দিকে আসুন। ইসলাম ছাড়া সকল কিছুই এখন এক্সপায়ার, ডেট ফেল। 1924 সালে মুসলিম জাতি পরাস্ত হয়েছি। নিয়ম হলো 100 বছরে আবার ঘুরে দাঁড়াবো, 100 বছরে আবার নতুন করে বিশ্ববিজয়ী বেশে ফিরে আসব। 1924 থেকে 100 বছর শেষ হয়েছে 2024-এ। এইটাই ট্রিলিয়ন ডলারের জ্ঞান, আইডিয়া যে কি হলো, এত শক্তি পরাশক্তির সাথে থাকতে কেন একটা দল পরাজিত হয়ে গেল? কি কারণ? এক্সপায়ার হয়ে গেছে, ডেট এক্সপায়ার। 100 বছর শেষ, এখন পরাজয়। জাতিসংঘ এক্সপায়ার হয়ে গেছে, নিরাপত্তা পরিষদও এক্সপায়ার হয়ে গেছে। যেটা আক্রমণ চলছে রাষ্ট্রগুলির উপরে, এখন আর কোনো আন্তর্জাতিক নিয়ম কানুন নাই, শেষ। এখন আসবে এই সব ধ্বংস হওয়ার পরে ইসলাম আসবে ইনশাআল্লাহ। অতএব আগের নীতি এখন এক্সপায়ার। আগের ব্যবসা বাণিজ্যের যে হিসাব নিকাশ ছিল এক্সপায়ার হয়ে গেছে। এখন হিসাব হবে যত বৈধ, যত হালাল, যত সৎ, যত আপনি আন্তরিক জনসেবামূলক, তত আল্লাহ আপনাকে উপরে তুলবে। যেহেতু আপনি আল্লাহর শতাব্দী এটা, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর শতাব্দী দিয়ে, আল্লাহর দিনপঞ্জি দিয়ে, আল্লাহর টাইম লাইন উল্লেখ করে করে মানুষকে বোঝাও যে এখন আল্লাহর টাইম, আর কারো না, জাতিসংঘের না, নিরাপত্তা পরিষদের না, ইবলিসের না। কার টাইম? আল্লাহর টাইম, আল্লাহর সময়। সামনে কিভাবে ইমাম মাহদী আসবেন, কিভাবে ঈসা আলাইহিস সালাম আসবেন? দুনিয়া প্রস্তুত হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্য, দুনিয়া প্রস্তুত হচ্ছে ইমাম মাহদীর জন্য, দুনিয়া প্রস্তুত হচ্ছে একটা স্পিরিচুয়াল শতাব্দীর জন্য, আধ্যাত্মিক শতাব্দীর জন্য। দুনিয়া প্রস্তুত হচ্ছে একটা কালচারাল, ইসলামিক কালচারাল শতাব্দী। সর্বত্র ইসলামের নিয়ম কানুন গোটা বিশ্বকে আলোকিত করে ছাড়বে এখন সেই কালচারাল শতাব্দী, ইসলামিক ফিজিক্যাল শতাব্দী। দেহগুলি হবে হালাল ফুড থেকে তৈরি, রোগবিহীন দেহ। আমি তো কসম করে বলতে পারি, কেউ যদি আমাকে গ্যারান্টি দেয় যে আমি হেদায়েতের উপর চলবো, তাহলে সূরা ফাতিহা দিয়ে তার ক্যান্সার ভালো করে দেবো ইনশাআল্লাহ, তার আলজাইমার ভালো করে দেবো ইনশাআল্লাহ, তার সকল রোগ যে সমস্ত হাসপাতাল থেকে রিজেক্ট হয়েছে তাকে এনে কোরআন দিয়ে সেবা করে দিতে পারবো ইনশাআল্লাহ। শর্ত হলে তুমি হেদায়েতটা নিবে নি, কও
সূরা ফাতিহার হেদায়েত নাও, তাইলে তোমার জন্য সব থাকবে ইনশাআল্লাহ, সকল নিরাময় থাকবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা এক্সপায়ার পণ্য নিব না। আমরা যে ইসলামের মার্কেটিং করব, কোরআনের মার্কেটিং করছি, এটা ডেট আছে অন্তত 2080-90 পর্যন্ত। এরপর আমরা মুসলিমরা থাকবো না, চলে যাব। ঈসা আলাইহিস সালামের পরে আমরা চলে যাব, বেঈমানরা থাকবে। এটা ডেট আছে অন্তত আরো বহু বছর, 50-60 বছর। তো এটাতে আপনারা আসেন, ডেট ফেল। বিগত শতাব্দীর সব আন্তর্জাতিক নিয়ম কানুন নীতি ডেট ফেল, এক্সপায়ার। আমার 40 বছর শিক্ষকতার জীবনের অভিজ্ঞতা থেকে বললাম, 40 বছর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসিরুদ্দিন আলবানীর সহিহ হাদিস সিরিজ, এগুলো তো পড়িয়েছি 18 বছর বয়স থেকে। তার আলোকে বলছি যে অতীতটা এক্সপায়ার হয়ে গেছে, নতুনটা নেন, ইসলামকে নেন, শাহজালালকে নেন, খান জাহান আলীকে নেন, বশিকপুরের মৌলানা শফিকুল্লাহ সাহেবকে নেন, মৌলানা হাফেজ আব্দুল গনি সাহেবদেরকে নেন, ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাই, ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইকে নেন। ইনশাআল্লাহ আপনারা দুনিয়াতেও সফল হবেন, আখিরাতেও সফল হবেন ইনশাআল্লাহ। আমাদের তরুণরা নিয়ে নিচ্ছে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর জেনজি প্রজন্ম, আলফা বিটা প্রজন্ম, যেগুলো এই প্রজন্মকে বলা হয় ডিজিটাল প্রজন্ম, এরা প্রচন্ড ইসলামমুখী, প্রচন্ড ইসলামমুখী। নিউ ইয়র্কে জাহরান মামদানি, ট্রাম্পের আমেরিকায় তিনি সর্বোচ্চ 5 বছরের মেয়রের চেয়ে বেশি ভোট পেয়ে ফার্স্ট হয়েছেন। এটা মুসলিমদের সম্পত্তি, কোনো দলের না। কাদের? মুসলিম উম্মার, মুসলিম জাতির। আমরা জাতি হিসাবে উঠে আসবো ইনশাআল্লাহ, জাতি হিসাবে। আল্লাহ তাআলা মুসলিমরা উঠে আসলে শত শত কোটি মানুষ জান্নাতে যাবে, আর মুসলিমরা হেরে গেলে শত শত কোটি মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা মুসলিমদেরকে তুলে আনুন। আল্লাহ তাআলা আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আরহাম বাংলাদেশ, আল্লাহুম্মা আরহাম বাংলাদেশ, আল্লাহুম্মা তাকাব্বাল বাংলাদেশ লিল ইসলাম লিল কোরআন, আল্লাহুম্মা লিল্লাযিনা ইউহিব্বুনা বাংলাদেশ, আল্লাহুম্মা ইজআলিল মুসলিমিন ফাইজিন রাজিহিন নাজিহিন ফি ফিলিস্তিন, ফি সুরিয়া, ফি কুল্লি বুলদানিল আলাম। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আরহাম কুল্লা মান ইয়াত্তাজির ফি সুক, পাটোয়ারি বাজার। আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহুম্মা আরহামহুম, আল্লাহুম্মা বারিক লাহুম ফি তিজারাতিহিম ওয়া রিজকিহিম। আল্লাহুম্মা মান বানা আল মসজিদ ফি পাটোয়ারি বাজার, আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহুম্মা আরহামহুম, আল্লাহুম্মা তাকাব্বাল হাযাল মসজিদ হাযাল আমালিয়াতাল কাবীরাতাল জাব্বারা মিন হাউলাইল ইবাদ ইবাদিকাল মুসলিমিন আল মুমিনিন। আল্লাহুম্মা গফির লিজামিহিম লিযুকুরিহিম ওয়া ইনাসিহিম, আল্লাহুম্মা গফির লানা আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।